হ্যালো বন্ধুরা, কেমন আছো? আজকে তোমাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। দেখো, 3টে ডিম আমি সেদ্ধ করে নিয়েছি, ঠিক আছে? তারপর আমি একটা ছুরির সাহায্যে ডিমগুলোকে একদম সমানভাবে কেটে নেব। ছুরি দিয়ে কাটলে একদম পারফেক্ট সমান হবে। দেখো কি সুন্দর হয়েছে। এইভাবে 3টে ডিমই আমি কেটে নেব। তোমরা কেমন আছো বলো? কি রান্না হচ্ছে তোমাদের আজকে? আমার চ্যানেলটা দেখছো তো তোমরা? যারা দেখছো তাদেরকে তো বিশেষ ধন্যবাদ। আর যারা নতুন, যারা দেখছো তারাও আমাকে একটু লাইক কমেন্ট করো, ভালো লাগবে। আমার চ্যানেলটার নাম যখন যা ইচ্ছে। তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ যে আমার চ্যানেলটাকে দেখছো। দেখো, প্রত্যেকটা ডিম আমি এইভাবে করে নিয়েছি। এটা 6 পিস হয়েছে। ডিমগুলোকে কাটা হয়ে গেছে। ডিমগুলোকে এবার সরিয়ে রেখে বাকিগুলো তোমাকে দেখাচ্ছি আমি কি বানাবো। তোমরা নিশ্চয়ই একটু আন্দাজ করতে পারছো, তবুও আমি রেসিপিটা করব দেখে তোমাদের পরপর করে দেখাচ্ছি কীভাবে কি করছি। এটা এটা একটা ক্যাপসিকাম, সেটাকে কেটে নিচ্ছি। ক্যাপসিকামগুলো একটু বড় বড় করে কেটে নেব। ক্যাপসিকাম খেতে কার কার ভালো লাগে? ক্যাপসিকাম দিয়ে কিন্তু শুধু যে মানে কী বলবো, শুধু যে মানে মানে আমরা যেটা খাই, কাবাব খাই বা চিলি চিকেন, চিলি পনির, যাই খাই, চিলি ফিশ, সেটা ছাড়াও কিন্তু নিরামিষ তরকারিতে দিলেও ভালো লাগে। খুব বড় বড় সাইজ করে কেটে নেবো। হ্যাঁ, ক্যাপসিকামগুলো একটু বড় বড় সাইজ করে কেটে নেব। আর ক্যাপসিকাম তো খুব নরম হয়, সেই জন্য গলে যায়। আর এই যে বীজটা, এটা ছাড়িয়ে সাইডে রেখে দিলাম। তোমরা কে কে ভালোবাসো ক্যাপসিকাম খেতে? আমার পনির দিয়ে যেটা চিলি পনির করি, সেটাতেও কিন্তু এই ক্যাপসিকাম দিয়ে ভালো লাগে। আর এখন তো খুব মানে রেড, ইয়েলো সব রকম দিয়েই মানুষ খায়। আগে যেমন আমরা ছোটোবেলায় দেখেছি শুধু সবুজ রঙেরটাই ক্যাপসিকাম দেখতাম, এখন তো এই 3টে রঙ পাওয়া যায় দেখে মানে তরকারিগুলো এত কালারফুল দেখতে লাগে। মানে সত্যি এগুলো দেখে বাচ্চাদের আরও খাবারের লোভনীয় থাকে। দেখো, ক্যাপসিকামগুলো সব কেটে নিলাম এইভাবে। এবার যেটা কাটবো সেটা হচ্ছে পেঁয়াজ। পেঁয়াজগুলো প্রথমে দুই পাশে মুখগুলো ছাড়িয়ে নেব, তারপরে খোসাটাকে ছাড়িয়ে দিচ্ছি। রান্নাটা প্রচণ্ড ইজি, কিন্তু খেতেও সেরকম টেস্টি। মানে মাছ মাংসর থেকে তো মানে কি বলবো, দারুণ টেস্ট লাগে। বিশেষ করে আমার, যদিও আমি তো মাংস খাই না, আগে খেতাম, এখন আমি কিছু বছর ধরে খাই না। মানে এমনি নিজের ইচ্ছে, মানে ভালো লাগে না, খাই না। তাই আমার কিন্তু ডিম দিয়ে যে কোনো রেসিপি করলে সেটা আমি কিন্তু ভালোই খাই। পেঁয়াজগুলোকে আমি গোটা পেঁয়াজটাকে 2 ভাগ করে দিলাম। এবার এই ভাগটাকে মাঝখান দিয়ে একটা আড়াআড়িভাবে কেটে নিল, কেটে নিয়েছি। এবার এগুলোকে হাত দিয়ে এই কোয়াগুলোকে ছাড়িয়ে নেবো একটা একটা করে। তাহলে কী হবে বলো তো? তাহলে করতে আমার খুব সুবিধা হবে। এরকমভাবে প্রত্যেকটা পেঁয়াজের কোয়া আমি ছাড়িয়ে দেবো। তোমরাও নিশ্চয়ই তাই করো। দেখো, এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। দেখো, পেঁয়াজগুলো কাটানো হয়ে গেছে। এবার আমি রসুনগুলোকে ছাড়িয়ে নিয়েছি, দুপাশের মুখটাকে আগে ছুঁয়ে দিয়ে। এরপর এই খোসাগুলো ছাড়াবো। ছাড়িয়ে রসুনটার পেস্ট বানাবো না, আমি এই ছুরির সাহায্যে এগুলোকে ছোট ছোট করে কিমা টাইপের করে নেব। তোমরা যদি কেউ চাও সেটা মানে একটু থেতো করেও নিতে পারো। আমি এগুলো ফাইন কিমা করে নেব, তাহলেও হবে।
দেখুন ছোটো 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 করে কেটে নেব প্রত্যেকটা অংশ। দেখো এবার একটা ছোটো বাটি নিয়ে নিয়েছি, আর আমি এর মধ্যে খুব বেশি না, যেহেতু আমার 3টে ডিম মানে 6 পিস হয়েছে, তার জন্য অল্পই লাগবে। এরকম 1 চামচ আমি কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি। কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি, এটার মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছি, অল্প পরিমাণে একটু নুন দেবো কর্নফ্লাওয়ারটা গোলার জন্য। আর দিয়ে দেবো একটু গোলমরিচের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার এটা জল দিয়ে দেবো, খুব বেশি পাতলাও হবে না, ঘনও হবে না, খুব ব্যাটারটা একটু মিডিয়াম ইসে হবে, যাতে আমি ডিমটাকে এর মধ্যে হালকাভাবে চোবাবো, চুবিয়ে একটু হালকা ভেজে নেবো, যাতে ডিমের কুসুমটা যখন রান্না হবে সেটা বেরিয়ে নেবে। দেখছেন এরকম পাতলা হয়ে গেছে। আমার কড়াইটা গরম হতে হতে এটা একটু ঘন হয়ে যাবে। জানেন তো আপনারা কর্নফ্লাওয়ার রাখলে একটুখানি বসে যায়, সেই জন্য একটু পাতলা করেই করব। চলুন কাজটা কড়াইতে এবার সাদা তেল দিয়ে দেব, এটা সাদা তেলেই ভালো হয়। এবার এই কর্নফ্লাওয়ারের ব্যাটারটার মধ্যে আমি ডিমগুলোকে উল্টো পিঠটা করে, ডিমের কুসুম যে দিকটা আছে করে এরকম চুবিয়ে নেব। দেখুন বন্ধুরা, চামচের সাহায্যে এটা আমি ছেড়ে দিচ্ছি। দেখুন কম আছে এটা করছি, একদম হাই ফ্লেমে দেবেন না। এবার এটাকে উল্টে দেবো। দেখুন এক পিঠ হয়ে গেছে, আগে পেছন পিঠটা হয়ে গেছে, এবার সামনের পিঠটা উল্টে দিই। দেখুন খুব কড়া ভাজবো না, এরকম লালচে হবে। ডিমগুলো ভাজাগুলো লালচে ভাজা হয়ে গেছে, এবার ক্যাপসিকামগুলো দিয়ে দেবো। এবার চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, পরিমাণ মতো নুন দিয়ে দিই। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কা দিয়ে, আমি টমেটো কেচাপটা ঢেলে নিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সোয়া সস পরিমাণ মতন, আর একটু চিনি দিয়ে দিচ্ছি। এগুলো ভালো করে মিক্স করে নেব। সয়া সসটা দিয়ে দেবো। এবার জল দিয়ে দেবো, অল্প জল দেবো। এবার অল্প জলে কর্নফ্লাওয়ারটা গুলে নেব, একদম অল্প জলে। এবার এই কর্নফ্লাওয়ার মিশিয়ে জলটা দিয়ে দেবো। এবার ডিমগুলো দিয়ে দেবো। দেখুন ডিমগুলো দিয়ে দিয়েছি, এগুলো গ্রেভির ভেতরে দিয়ে ঢাকা দিয়ে দেবো। ওর উপর দিয়ে একটু গ্রেভি দিয়ে দেবেন, উল্টেও দিতে পারেন এরকম। সবকটা ডিম দেখুন বসিয়ে দিয়েছি, এবার ঢেকে। দেখুন বন্ধুরা, রেডি আমার ডিম চিলি। কেমন হয়েছে বলুন? অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং পাশে থাকবেন। সকলকে ধন্যবাদ।